আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল হ্যালো তবকপুরের আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। ২৭ নভেম্বর থেকে শুরু করা অপারেশনে গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের উৎখাত করেন মুজাহিদিনরা। নিয়ন্ত্রণ নেন রাজধানীর দামেস্কের। তখন অগণিত নিরপরাধ মানুষের খুনি বাশার আল আসাদ সপরিবারে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যায়। রয়ে যায় তার অগণিত অপরাধের দলিল, সিদনায়া কারাগারের মতো অসংখ্য বন্দিশালা, যেখানে মানবতাকে গলা টিপে হত্যা করা হয়েছে প্রায় ৬ দশক ধরে। মুজাহিদিনরা আসাদ শাসনের উৎখাতের মাধ্যমে হামা, হোমাস, দারা, দামেস্কের মতো অনেক শহরে আসাদের এসব অন্ধকূপ থেকে হাজার হাজার বন্দীকে মুক্তি করেছেন। মুক্তিপ্রাপ্যদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছে যারা প্রায় ৪০ বছর ধরে কারাবন্দী রয়েছেন। আর এমন অনেক গোপন কারাগারও রয়েছে যেখানে বিজয়ের দ্বিতীয় দিনেও পৌঁছাতে পারেনি মুজাহিদিনরা, বিশেষত সিদনায়া কারাগারে। স্থানীয় সূত্র মতে রাজধানীর দামেস্কে অবস্থিত আসাদ সরকারের নির্যাতনের প্রতীক সিদনায়া কারাগারের বন্দীদের বাঁচানোর প্রচেষ্টায় বিজয়ের দ্বিতীয় দিনে অব্যাহত রয়েছে। মুজাহিদিনরা মাটির উপরে সিদনায়ার ৩টি পৃথক ব্লকের সমস্ত ফ্লোরে প্রথম পৌঁছাতে সক্ষম হন এবং সমস্ত বন্দীদের মুক্ত করেন। এ পর্যন্ত ক্যামেরায় ধারণকৃত মুক্তিপ্রাপ্ত বন্দীদের অবস্থা সিদনায়ার আসাদের নির্মমতাকে বিশ্বের সামনে দলিল হিসেবে প্রকাশ করছে। কারাগারের অভ্যন্তরে রেকর্ড করা চিত্রগুলিতে এটি লক্ষণীয় যে বন্দীদের বহু বছর ধরে খুব খারাপ অবস্থায় সেগুলিতে রাখা হয়েছে। ১৯৭০-এর দশকে হাফেজ আসাদ সিদনায়া কারাগারটি নির্মাণ করেন। সিদনায়া থেকে মুক্তিপ্রাপ্ত একজন বোন কারাগারগুলোতে মুসলিম মা বোনদের শারীরিক নির্যাতনের পাশাপাশি কি পরিমাণ ধর্ষণ করা হয় তা বর্ণনা দিতে গিয়ে বলেন, আমাকে ১৯ বছর বয়সে গ্রেপ্তার করা হয়েছে। আজ আমার বয়স ৩২ বছর। বর্তমানে আমার ২, ৪ এবং ৬ বছর বয়সী ৩টি বাচ্চা আছে। আমি তাদের মা, কিন্তু আমি জানি না তাদের বাবা কে।